আসসালামু আলাইকুম। হাসি BD24 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আমি গতকাল যে ভিডিও দেখাইছিলাম আপনাদের এখানে যে সেটিং বিষয়ে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রো 2021 সেই সেটিং নিয়ে আমি দেখাইছিলাম। তো আজকে দেখাবো যে আমরা এই যে কয়েকটা সেটিং আছে, এই যে 24টা সেটিং আছে, এই 24টা সেটিং নিয়ে আজ আলোচনা করব। এই 24টা সেটিং নিয়ে আমরা আজকে আলোচনা করব কি কি ফিচার আছে এখানে। প্রথমে দেখতেছেন এখানে সুপারলেটেড। এখানে দেখা গেছে যে আপনাদের লগ ইন করার সময় অ্যাডমিন ছাড়াও সাব অ্যাডমিন অথবা কোনো মাস্টার আপনি এখানে লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আমি কী কী আমাদের এখানে লগ ইন করতে পারবে তা আমি লিস্ট করতে পারবো। এখানে তার নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, কারেন্সি দিতে হবে। তো এটা হলো প্রথম বিষয়। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন করবেন কেমনে, একদম সুন্দর করে নাম ঠিকানা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে, এটা গেল একটা। তো এখানে আসেন হচ্ছে আমাদের এমপ্লয়ার, আমাদের প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষক ও কর্মচারী আছে, তার নাম ও লিস্ট এবং তার বেতন সহ A to Z এখানে সিলেকশন করতে পারবেন। অটোমেটিক দেখেন হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমি যদি আপনাকে দেখাই এখানে লিস্টে অলরেডি দেখেন ইমরান আলী অলরেডি নাম চলে আসছে, উনি অ্যাক্টিভ আছে না অন অ্যাক্টিভ আছে, আপনি এখানে স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন যে কোনো সময়। তো যাই হোক, এখানে গেল একটা। এখানে আসেন স্টুডেন্ট, এখানে সমস্ত স্টুডেন্টের তথ্য, আমি একটা স্টুডেন্ট তথ্য পূরণ করতেছি। দেখেন অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে সেভ নাও ক্লিক করলে অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি যদি দেখতে চাই, এখানে আমি দুইটা দেখালাম স্টুডেন্ট, এখানে আসে আমি স্টুডেন্ট লিস্ট দেখতে পারবো। তো আমি এগুলো আগে দেখাই, তারপর আপনার উপরে এগুলো সব কিছু দেখাই দেবো। তো আমি এখানে একে আসলাম, এই পয়েন্টে আসলাম। এই পয়েন্টে আসার পর দেখেন আমি এখানে সার্চ করব যে আমার দুইটা আছে, দেখেন হাসু মিয়া আর শিরিন আক্তার। তো এখানে আমি ক্লিক করে অলরেডি আমার নাম ঠিকানা সব চলে আসছে। এখানে ভাউচার নাম্বার এত, আমি যদি এখানে টাকা পেড করতে চাই তাহলে দেখা গেছে আমি কত সেশনে আছে দিলাম, তার আমার মাসিক ফি দেব। মাসিক ফি জানুয়ারি মাসে ধরলাম, জানুয়ারি মাসের 23 250 টাকা পরীক্ষা ফিস দিয়ে আমি এখানে যদি সেভ দেই, সেভ দিলাম, সেভ হয়ে গেছে। দেখেন নিউ ফি ভাউচার ক্রেডিট সাকসেসফুল। আমি ক্লিক করলাম, ক্লিক করে অলরেডি সব চলে গেছে। এখন আমি এখানে হয়ে গেল, এখানে একটা কাজই শুধু এইটা। তারপর এখানে আসেন স্টুডেন্টের যে রেজাল্ট শিট, অর্থাৎ ক্রেডিট এক্সাম রেজাল্ট শিট। এখানে ক্লিক করে অলরেডি দেখেন আমি যেখানে ক্লিক করি, আমি যেটা ক্লিক করি তার নাম দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে সেই নাম সব ভেসে উঠছে অটোমেটিকভাবে। আর যদি আমি এখানে শিন আক্তার ক্লিক করি, দেখেন অলরেডি শিন আক্তার হয়ে গেছে। তো এখানে আমি যদি দেখাই ফার্স্ট এক্সাম, দেখার পর আমি যদি ক্লাস 1 দেখার পর যদি আমি সব কিছু সুন্দর এখানে পূরণ করার পর এখানে যে আমি বাংলা, যেহেতু আমি তিনটা সাবজেক্ট অ্যাড করেছিলাম, আপনার স্মরণ আছে। তো এখানে 100-র মধ্যে পরীক্ষা পাসিং নাম্বার হচ্ছে 33, সে পাইছে 55, অটোমেটিক পাস দেখাবে। আর যদি এখানে 32 দেখানো হয়, দেখেন অটোমেটিক ফেল দেখাইছে। তো সেক্ষেত্রে আমি যদি 33 দেখাই তাও পাস দেখাবে। আর যদি 40 দেখাই, দেখেন পাস দেখাবে। তো সেক্ষেত্রে আমি এখানে 55 দিলাম। এখানে বাংলা ইংলিশেও স্যাম 100-র মধ্যে পরীক্ষা, আপনি যদি মনে করেন 50-এর মধ্যে পরীক্ষা ইংলিশ 50 দিলেন। তারপর এখানে 17-এ পাস যদি হয় 17-এ পাস। এখন যদি আমি এখানে 18 দেই তাহলে পাস দেখাবে। যদি এখানে 40 দেখায় তাহলে এখানে এক্সেলেন্ট দেখাবে। তো এখানে আসেন ইংলিশে, তারপর গণিতে আসেন। গণিতে এখানে দেখা গেছে আমি 100 দিলাম, এখানে পাস 33-এ দেখালাম, এখানে দিলাম 70 দেখালাম, অটোমেটিক এখানে পাস দেখাইছে। তো
তো সবকিছু হওয়ার পর যদি আপনারা মনে করেন যে একটা ছাত্র সে প্রমোটের যোগ্য, প্রমোট বলতে ক্লাস 6 পরীক্ষা দিছে বা 1 পরীক্ষা দিছে, 1 থেকে 2 উঠবে, অবস্থা হয়ে গেছে যে অর্থাৎ একটা ছাত্র বা ছাত্রী যে ক্লাসে আছে অধ্যয়নরত, সেই ক্লাস থেকে যদি পরবর্তী ক্লাসে যাওয়ার যোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে প্রমোটে ক্লিক করতে পারেন। এই প্রমোটে ক্লিক করে আপনার সেই ছাত্রের নাম অটোমেটিক শো করবে। শো করার পর ক্লাস, আমি যেহেতু ক্লাস 1 সেভ করে রাখছি, ক্লাস অনুযায়ী আপনি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে সিলেকশন করে রাখতে পারেন। ভিতরে আমি ফার্স্টে প্রথম ভিডিওতে সব দেওয়া আছে, আপনি প্রথম ভিডিও দেখবেন সুন্দর করে, তাহলে বুঝতে পারবেন। আর প্রথম ভিডিওর লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ওখান থেকে দেখে নেবেন সে কত ব্যাঞ্চে এবং কত সালে হবে। এখন আমি 23-24 অ্যাড করে দিতে হবে। তারপরে স্ট্যাটাস কত তারিখে আপডেট নিল, আর স্ট্যাটাসটা কি হবে, অ্যাক্টিভ হবে না পে আউট হবে, আপনারা করে নিতে পারবেন। তো গেল। এরকম হওয়ার পর এটা যদি আমি করি যে জেনারেট অ্যান্ড সাবজেক্ট, এখানে চুজ, আমি যেখানে সেভ দেই, এই জিনিসগুলো আমি সমস্ত কিছু সেভ দিলাম, আমি এটা সেভ হয়ে গেল, অটোমেটিক সেভ হয়ে গেছে। আর যদুল এখানে আমি জেনারেট ক্লিক করি, যে জেনারেট অ্যান্ড সাবজেক্ট, এখানে আমি ক্লিক করলে অটোমেটিক হয়ে গেছে। তো এটা এই পর্যন্তই কাজ শেষ। আমি যেখানে ক্যান্সেল ফর্ম বের হয়ে আসলাম, আসার পর এখানে আসলাম, এটা দেখাবো যে যত কিছু ভাউচার আছে আর কি, সবকিছু ভাউচার এখানে শো করবে আপনাদের মাঝে। আমি যদি ক্লিক করি যে প্রিন্ট মাল্টিপল ভাউচার, আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখেন কোন তারিখে আপনার ভাউচার চাচ্ছেন, সেই ভাউচার এখানে আপনি শো করতে পারবেন। তো আমি এখানে দেখেন আমি 2023 সালের ভাউচার চাচ্ছি, মাসে। আমি যেখানে ক্লিক করি সেখানে অল ছাত্রছাত্রীর নিজ দেখাচ্ছে, আমি ক্লিক করলাম, করার পর এখানে ক্লিক করি, দেখতেছেন একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর দেখেন অলরেডি ভাউচার সব শো করবে। এখানে আপনি সরাসরি প্রিন্ট করে নিতে পারেন, অলরেডি সরাসরি প্রিন্ট করে নিতে পারেন। এটা গেল। এখানে আসেন, এখানে আসার পর আবার ক্লিক করলাম যে প্রিন্ট মাল্টিপল ভাউচার নোটিশ, আপনি কোন নোটিশে কি করছেন সব কিছু এখানে শো করবে। বের হয়ে আসলাম, তো ভাউচার অ্যান্ড ব্যাচ এখানে ক্লিক করলে অটোমেটিক আপনাদের সব কিছু ব্যাচ সহ চলে আসবে। আপনি যদি মনে করেন যে আমি এখানে দেখাই 23 মার্চ হচ্ছে জানুয়ারি ক্লাস 1 সেশন এ দিয়ে আমি যদি এখানে পিন দেই, পিডিএফতে ক্লিক করলাম, আমি যে প্রিন্ট দেই, যেহেতু আমাদের প্রিন্টার নাই আমার এখানে, সেক্ষেত্রে প্রিন্টার কোনো সফটওয়্যার দেওয়া নাই, এখানে সেইভাবে শো করবে। এখানে দেখতেছেন যে আমি 250 টাকা ফি দিয়েছি আমার একটা স্টুডেন্টের, সেই হিসাবে সব শো করতেছে হাসু মিয়া, অর্থাৎ সব ভাউচার একসঙ্গে শো করবে এখানে। তা ব্যাচ ভাউচার সব কিছু একে শো করবে, আশা করি বুঝতে পারছি। তো আমি এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন যে এমপ্লয়ার অ্যাডমিশন ফর্ম রেজাল্ট কার্ড অ্যান্ড আইডি কার্ড, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে একটু সময় নিতে পারে, এখানে সব কিছু শো করতেছে। তো আমি দেখাই যে অ্যাডমিশন ফর্মটা দেখাইবে আমি আগে। এখানে 23-এ ক্লিক করলাম, যে আমি একটা অ্যাডমিশন ওয়ারেন্ট দিলাম আমার নামেই হাসু মিয়া, এখানে দিলাম। তো সেক্ষেত্রে আমি এখানে প্রিন্ট দিব, প্রিন্ট দিলে সরাসরি দেখেন আমি এখানে প্রিন্ট অপশন করলে অটোমেটিক সব ভাউচার এখানে শো করতেছে, আমাদের প্রতিষ্ঠানের নাম সহ এখানে সব শো করতেছে, এমনকি ছবি সহ শো করবে। আমি যদি দেখাই আপনারা বুঝতে পারবেন। তারপর আমি যেখানে দেখাই রেজাল্ট কার্ড, এখানে আমাদের রেজাল্ট দেখায়। আমি যেখানে ফার্স্টের রেজাল্টটা সাজালাম 23 তারিখ 23 সালের ক্লাস 1-এর সেশন এ। আমি যখন প্রিন্ট কার্ডে ক্লিক করি, অলরেডি প্রিন্ট কার্ডে ক্লিক করলে অলরেডি দেখেন যে আমি যে 3টা শো করলাম, এই মাত্র 3টা পরীক্ষার জন্য শো করলাম, সব শো করতেছে এখানে সব শো করতেছে, আপনাদের সব শো করতেছে, দেখেন অলরেডি সব শো করতেছে। এটা গেল, এখানে সব ক্লিয়ার হয়ে গেল। এখানে আসেন, এখানে স্কুল লেভেল অ্যান্ড বার্থ সার্টিফিকেট, অনেকে আছে যারা সার্টিফিকেট চাই স্কুল থেকে, যে জন্ম নিবন্ধন তারিখ সহ সার্টিফিকেট চাই, সেক্ষেত্রে এটা আমি যেখানে তার আইডি নাম্বার আছে, এখানে তার দেখা গেছে যে তার নাম আমি দিলাম, ক্লিক করে তার তারিখ দিলাম, আজকের তারিখে দিলাম, দিয়ে যে আমি এখানে পিডিএফে ক্লিক করছে। আমি যদি এখানে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করি, লেভেল বিল্ডিং নয়, তখন দেখা গেছে এখানে সার্টিফিকেট চলে আসছে অটোমেটিকভাবে। আপনি এই সার্টিফিকেট জেনারেট চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তো তারপর এখানে আসেন, দেখেন যে এক্সাম স্লিপ, অর্থাৎ আপনাদের এক্সামের যে স্লিপটা ক্লাস 1 দিলাম তার টেস্ট এক্সাম, আমি যে প্রিন্টে ক্লিক করি তার একটা প্রিন্ট ভাউচার চলে আসছে।
তারপর একটা স্টুডেন্টের আইডি কার্ড, অর্থাৎ স্কুলে একটা দেয়া গেছে যে এখানে আবাসিক অথবা দেয়া গেছে যে কেজি স্কুল, সেক্ষেত্রে দেখা গেছে এখানে যে আপনাদের এক আইডি কার্ডের প্রয়োজন হয়, একটা আইডি কার্ড। আমি এখানে ক্লিক করে আমি যদি মনে করি যে প্রিন্ট বাই আইডি কার্ড, শুধু একটা আইডি কার্ড দেখাবে, আর যেখানে গেছে প্রিন্ট অল, মানে আপনাদের স্টুডেন্ট যতগুলো আছে সব স্টুডেন্ট একসঙ্গে দেখাবে। আমি এখানে ক্লিক করলাম একটা দেখার জন্য। আমি এই দেখেন একটা শো করতেছে এখানে সব কিছু, এই একটা আপনার লগো সহ সব শো করতেছে। এখানে ছবি অ্যাড করে দিলে ছবি অ্যাড হয়ে যাবে। তো এটা গেল, আমি সাধারণত এগুলো আপনি একা একা দেখে নিতে পারবেন। তারপর গেল এই 6টা চলে গেল। আমি আবারও এখানে দেখাচ্ছি যে নিউ বিল ফর্ম, অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের নতুন যে কোনো বিল আসে সে বিল এখানে অ্যাড করে দিতে পারবেন। যে বিলগুলো দেখা গেছে যে এখানে বিভিন্ন ভাউচার সহ স্কুল প্রতিষ্ঠানের যে খরচ আছে সেই খরচের বিল এখানে অ্যাড করে রাখতে পারবেন। এখানে আসেন, এখানে আসলে বুঝতে পারবেন যে প্রতিটা এমপ্লয়ার, অর্থাৎ আপনার শিক্ষক কর্মচারী বিল পেড করার সময় কত টাকা বিল পেড করলেন তার কিছু তথ্য রাখার জন্য, তার কিছু বলতে কি তার সমস্ত কিছু তথ্য রাখার জন্য। তো যেহেতু আমি একটা এমপ্লয়ার সেট করেছিলাম, যার মনে আছে অবশ্যই, ইমরান আলী, আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখেন অলরেডি সব তারিখ সহ সব শো করতেছে। তো আমি এখানে যদি ক্লিক করি, তার কোন মাসের বিল, জানুয়ারি মাসের বিল, তার বেতন কত, 5,500 টাকা, সব শো করতেছে। আমি যেটা সব কিছু কমপ্লিট রাখে যদি দেখেন অ্যামাউন্ট কার্ড, অ্যামাউন্টটা কাটে নেবে যেহেতু, তাহলে দেখা গেছে কি আমি যদি 5,000 টাকা দিলাম, 5,000 টাকা দিয়ে যদি আমি এখানে সেভ বাটনে ক্লিক করি, তাহলে দেখা গেছে সেভ হয়ে গেল, রেকর্ড সেভ হয়ে গেল, এই মাসের বিল পেইড। তো এখানে শেষ। তারপর এখানে আসেন, এখানে আসার পর দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আপনারা যে বাচ্চাদের যে তথ্যগুলো আপনি পূরণ করছেন সেই তথ্যগুলো সব এখানে আছে, আপনি এক এক করে দেখতে পারেন। এখানে দেখেন আমি প্রথম হাসুমি আপনার সেভ করে দেখালাম, তারপরে এর আগে আমি সেভ করছি শিরিন আক্তার। আর এখানে রুল নাম্বার অটোমেটিক শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক শো করবে, সে ব্যক্তিগত আপনাকে রুল নাম্বার দিতে হবে না। তো এখানে আসেন যে অর্থনৈতিক বিষয়, যে প্রতি মাসে কে কত ভাউচার দিল, সে কে রিসিভ করছে, সব কিছু ভাউচার এখানে আপনাদের সব শো করবে। আপনার অ্যামাউন্ট কত আসতেছে, যাইতেছে কত, এবং প্রতি মাসিক ফি কত উঠতেছে, সব কিছু এখানে শো করবে। আপনাকে একটু ঘাঁটায় দেখতে হবে। আর যদি মনে করেন না আমি একটা প্রত্যেকটা সেটিং অনুযায়ী একটা ভিডিও দরকার, তাহলে আশা করা যায় আপনাকে প্রত্যেকটা সেটিং অনুযায়ী একটা ভিডিও আমি তৈরি করে দিব। তো গেল এটা। তারপর এখানে আসেন যে একাডেমি পাসিং সার্টিফিকেট যা বলা হয়, এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন অলরেডি আমি এখানে ক্লিক করি, এখানে আমি একটা আছে, তো ও স্টুডেন্ট কার্ড, যে স্টুডেন্ট রেজাল্ট কার্ড অটোমেটিক সব শো করতেছে, দেখতে পাচ্ছেন অটোমেটিক শো করতেছে। তো এটা একটা হয়ে গেল। আমি যে এখানে দেখাই যে আরও একটা আছে, এখানে আমি যদি হাসিমেরটা দেখাই, তো হাসিমেরটা এখন ডেট এক্সেপ্ট হয় নাই, যে যাই হোক একটা হয়ে গেল। তারপর দেখেন এখানে যে সমস্ত কিছু মাসিক রিপোর্ট, অর্থাৎ আপনি প্রতি মাসে একটা ডে বুক বা একটা ভাউচার বের করে নিতে পারেন। এখন ইনকাম বা এক্সটেন্ডেড মান্থলি ফি, অর্থাৎ আপনাদের প্রতি মাসে কত টাকা ফি যাচ্ছে আসতেছে তার কতটা ভাউচার, অর্থাৎ যাকে বলা হয় স্টেটমেন্ট। আপনি সব স্টেটমেন্ট এখানে পিডিএফ আকারে পেয়ে যাবেন বা মাইক্রোসফট এক্সেল আকারে পেয়ে যাবেন। তো এখানে আছে বিল ডেট, আপনাদের যদি কোনো বিল ডেট থাকে যে অমুক দিনের টাকা খরচ হবে, সেক্ষেত্রে আপনি এখানে সেই ডেট অনুযায়ী সেভ করে রাখতে পারেন, এবং প্রাইস কত সব কিছু। অনেক সময় অনেক ভাউচার রাখতে হয়, সেই ভাউচার ডিটেলস এখানে সব শো করবে। আপনারা যদি মনে করেন যে আমি এখানে ধরলাম আমি একটা শো করলাম, সরি জানুয়ারি মাসের এখানে কত তারিখ আমি দিলাম, একটা 6 তারিখ, বিল নম্বর 1 দিলাম। এখানে দেখেন যে এখানে আমি আসলাম এমপ্লয়ারদের বিল ফর্ম, যেটা বলা যায় যে আপনাদের মাসিক কত টাকা কোন টিচারকে দিচ্ছেন তার টোটাল হিসাব রাখা। এখানে দেখা গেছে, দেখে আমি বলি যে আপনাদের দেখেন আমি ইমরান আলী সেট করেছিলাম, এমডি ইমরান আলী, সিনিয়র টিচার, সব কিছু শো করেছিলাম, তার ইমেল অ্যাড্রেস সহ শো করেছিলাম। তো শো করার পর দেখেন এখানে স্লিপ নাম্বার চলে আসছে, তারিখ কোন তারিখে উঠাইছে, এবং স্যালারি কত, 23 সালে কোন ডেট অ্যান্ড পেমেন্ট, সে পেমেন্ট পাইছে কি না সব শো করবে এখানে। এখানে দেখেন 5,000 টাকা উইথড্র, এবং কারেন্সি ব্যালেন্স এত, পেইড হয়েছে কিনা, পেইড 0,
সেক্ষেত্রে আপনি এখানে প্রিন্ট দিয়ে সব রাখতে পারেন। তো এমপ্লয় এতটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখানে আমরা কাট করতে পারেন, কার্ডের তারিখটা দিলেন আপনি, এখানে সব শো করালেন। টোটাল ডে এতদিন হয়েছে, 30 দিন হয়েছে। এখানে আমি যদি বলি 30 দিন হয়েছে, সে অ্যাবসেন্ট ছিল একদিন। টোটাল শো যে আমি এখানে ক্লিক করি, তো অটোমেটিক দেখেন তার বেতন কত হবে তা শো করতেছে অটোমেটিকভাবে, কিচ্ছু করতে হবে না, অটোমেটিকভাবে সব শো করবে। তো এটা গেল আমাদের হচ্ছে বিষয়। ইচ্ছা করলে আপনি এখানে প্রিন্ট দিয়ে সে পাউচার কপিটা বের করে টিচারকে দিতে পারেন যে তার মাসিক বেতন কত, তার কতদিন অ্যাবসেন্ট গেছে, সব কিছু এখানে শো করবে। তো এটা গেল এখন এই পেজে। তারপর আমি দেখাই এখানে যে আমাদের যে ডাটাগুলো আছে, সব ডাটা এখানে আমরা ব্যাকআপ করে রাখতে পারবো যে কোনো সময়। দেখা গেছে আমাদের কম্পিউটার অনেক সময় নষ্ট হয় বা হারাই যায়, বা দেখা গেছে যে কম্পিউটার আমাদের ল্যাপটপে আছে, ল্যাপটপ হারাই যাচ্ছে, অথবা দেখা গেছে যে আমাদের কম্পিউটারে আছে উইন্ডোজ পড়ে গেছে, কম্পিউটার অন হচ্ছে না, সেক্ষেত্রে অনেক সমস্যা দেখায়। সেক্ষেত্রে আমরা এখানে এক্সপোর্ট করে নিতে পারি। আমাদের বলা যেতে পারি যে আমাদের এক্সটার্নাল এক্সপোর্ট করে নিয়ে আমি আমাদের যে মেমোরি বা কম্পিউটার হার্ড ডিস্ক বা আমাদের পেন ড্রাইভ, ব্যক্তিগত স্কুল প্রতিষ্ঠানে যেগুলো রাখা যায় আর কি তথ্যগুলো, এই তথ্যগুলো আপনারা এখানে রাখতে পারেন। আবার দেখা গেছে এখানে গো টু স্টুডেন্ট অ্যাটেনশনস, এখানে আপনি দেখা গেছে যে আপনি এখানে ক্লিক করে আপনাদের প্রত্যেকটা যে তথ্যগুলো, সব তথ্য এখানে আমরা ক্লিক করবেন। সে মাসে কতদিন আইসে, এইসে কত, আমি যেখানে ক্লিক করি সব দেখাবে এখানে। যেহেতু আমি এখানে মাস অ্যাড করে নাই, সেক্ষেত্রে হয়তো দেখাবে না। সে প্রতিদিন আইসে তার একটা অ্যাড থাকতে হবে, মানে হচ্ছে অ্যাড দিতে হবে। এখানে আমি একটা দেখাই দিচ্ছি কোথায় অ্যাড দিতে হয়। তো এটা গেল স্টুডেন্টের লিস্ট। তারপর এখানে কালেক্ট ফি, মানে ফিটা কালেক্ট করবেন কীভাবে। তো এখানে দেখেন আমি ফিটা কালেক্ট করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সে Subscribe to my channel and also press this bell icon so you never miss any new update.